আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই, অনেকে জানতে চাচ্ছেন যে নখ বড় করা নখ রাখা এটা কি জায়েজ না হারাম। কারণ বর্তমান যুগে অনেক শিক্ষিত সুশীল নারীরা বড় বড় হাতের নখ রাখে, ফ্যাশনের মতন। ঠিক আছে, এটা ফ্যাশন হয়ে গিয়েছে যে হাতের নখ রাখার একটা ফ্যাশন। আর সেগুলো মূর্খ মেয়েরা করে না, খুব শিক্ষিত এবং যারা নিজেদেরকে খুব আপ টু ডেট মনে করে আর কি, তারা এই সমস্ত কাজগুলো করছে। ঠিক আছে, তো এটা কি শরীয়তে জায়েজ আছে নাকি জায়েজ নেই, এই নিয়ে বিস্তারিত বলুন। তো দেখুন, আমি তো এই কথাই বলবো যে দেখুন, এটা কখনো জায়েজ নেই। আমি এ সম্পর্কে কয়েকটা দুটো হাদিস আমি আপনাদের সামনে রাখবো। দুটো হাদিস রাখবো। আর দেখেন, এই যে নখ, হাদিসে এতে নিষেধ করা হয়েছে, কিন্তু তারপর আমি বলবো চিকিৎসা বিজ্ঞানও তার বিরোধিতা করে। কারণ হচ্ছে, নখ যদি রাখা হয়, নখের ভিতরে অনেক ময়লা জমে। বিশেষ করে প্রতিদিন আমাদেরকে পেশা পায়খানা করতে হয়। আপনি যখন সুষ্কর্ম করবেন তখন আপনার বা হাতে করতে হবে। যদি নখ থাকে বন্ধু, তাহলে তাতে পায়খানা প্রবেশ করবেই, গ্যারান্টি দিয়ে করবে। ঠিক আছে, নোংরা জিনিস প্রবেশ করবে। তাহলে এটা কতই খারাপ কথা যদি আপনার নখের ভিতরে পায়খানা ঢুকে থাকবে, অথবা পায়খানা না ঢুকুক, আপনার আমরা হাত দিয়ে অনেক কিছু করি, অনেক কিছু ধরি, এবার সেইগুলো অনেক জীবাণু থাকে। এই জীবাণু কোথায় আশ্রয় নিবে? আপনার নখের ভিতরে আশ্রয় নিবে। যখন নখে আশ্রয় নিবে, তখন আপনি যখন খাবার খাবেন, সেই জীবাণু খাবারের মাধ্যমে আপনার পেটে প্রবেশ করবে, যার ফলে আপনার পেটের মধ্যে বিভিন্ন রকমের রোগ তৈরি হবে। হ্যাঁ, এবং এমন জীবাণু পেটে প্রবেশ করবে, সেগুলো এমন কঠিন কঠিন রোগ তৈরি করবে আপনার শরীরের মধ্যে, যে ডাক্তারকে পয়সা দিয়ে দিয়ে ভিখারি হয়ে যাবেন, আপনার রোগ ভালো হবে না। ঠিক আছে বন্ধু, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। হ্যাঁ, যে আপনি বড় বড় নখ রাখবেন। আর তাতে আপনার কি লাভ হয় বলুন দেখি? নখটা যে আপনি বড় বড় নখ রাখছেন, তাতে আপনার না দুনিয়ার লাভ হচ্ছে, না আখেরাতে লাভ হচ্ছে। কোনো দিকে লাভ আপনার হচ্ছে না। এটা বোকামি ছাড়া আর কি হতে পারে? এবার চলুন, আমি আপনাদেরকে হাদিস দিয়ে প্রমাণ করব যে নখ রাখা হারাম জিনিস, নখ রাখা জায়েজ নয়। আচ্ছা, এবার দেখেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিতরাতু খামসুন, প্রাকৃতিক হচ্ছে পাঁচটি, প্রাকৃতিক কাজ পাঁচটি। আল খাতান, মুসলমানি করা, ওয়াল ইহদাদাতু। ঠিক আছে, এক হচ্ছে আপনার কি করা, আপনার মুসলমানি করা। আর দুই নম্বর হচ্ছে আপনার নাভির নিচের চুল কাটা, ওয়াকাসু শারিব, আর মুছকে ছোট করা, ওয়াতাকলিমুল আজফার, এবং নাখনকে ছোট করা, ওয়াতানফুল আবাদ, এবং ভূগোলের নিচে যে চুল আছে সেইগুলোকে কি করা, এভাবে তুলে তুলে ফেলা। ঠিক আছে, এই পাঁচটা কাজ হচ্ছে প্রাকৃতিক কাজ। তো এখানে তার মধ্যে একটা হচ্ছে আপনার নাখন ছোট করা, নখ ছোট করা। ঠিক আছে, এটা কিতাবুল লিবাস, বুখারীর মধ্যে এসেছে হাদিসটা, কিতাবুল লিবাস, বাব তাকলিমুল আজফার। বাবের অধ্যায়ের নামই দিয়ে দিয়েছে তাকলিমুল আজফার, নখ ছোট করা। হাদিস নম্বর 5890। ঠিক আছে, 5890 নম্বর হাদিস বুখারীর মধ্যে হাদিসটা রয়েছে। আর দুই নম্বর হাদিস আনাস থেকে বর্ণিত, তিনি বলছেন, ওয়াকাতালানা ফি কাসি শারিবি ওয়া তাকলিমিল আজফারি ওয়া তানফিল ইবিতি ওয়া হালকিল আনাতি আন লা নাতরুকা আকসারা মিন 40 লাইলাতান। সহিহ মুসলিমের হাদিস এটা, কিতাবুত তাহারাত, বাব খিসালুল ফিতরা। ঠিক আছে, হাদিস নম্বর 259 নম্বর হাদিস। তো এখানে কি বলা হয়েছে? ওয়াকাতালানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন, যাতে আমরা এই সময়ের মধ্যে এই জিনিসগুলো করি। এক নম্বর কি, ইকাসিস শারিবি, মুছ ছোট করা, ও তাকলিমিল আজফার, এবং নখকে ছোট করা, ও তানফিল ইবিত, এবং ভূগোলের চুলকে তুলে ফেলা, ও হালকিল আনাতি, এবং নাভির নিচের চুল কাটা বা পরিষ্কার করা। আন লা নাতরুকা আকসারা মিন 40 লাইলান, যাতে আমরা 40 রাতের বেশি তাকে ছেড়ে না দেই। আমাদেরকে এই সময় নির্দিষ্ট করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা যাতে 40 দিনের বেশি তা ছেড়ে না দেই এগুলোকে, অর্থাৎ 40 দিন আগেই যেন আমরা এগুলো কেটে ফেলি। ঠিক আছে, তো এই ব্যাপার তো এখানে স্পষ্ট করে হাদিসের মধ্যে বলা হয়েছে কথা।
তে তো বন্ধুরা, এখান থেকে আপনারা বুঝতে পারছেন তো, নখ ছোট করতে বলা হয়েছে, বড় করতে বলা হয়নি। অর্থাৎ কোনো মুসলিম নারী এই কাজ করতে পারে না, এই কাজ করতে পারে না, ঠিক আছে। তো এখানে এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট হয়ে গেছে যে নখকে আমাদের কি করতে হবে, ছোট করতে হবে, আর এটাই হচ্ছে প্রাকৃতিক কাজ। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, 40 রাত নির্দিষ্ট করে দিয়েছেন। 40 রাতের আগেই এই কাজটা আমাদের করতে হবে। হ্যাঁ, 40 রাতের ভিতরে ভিতরে আমাদের এই কাজটা করতে হবে। এবার কথা হলো, যারা নখকে রাখে, বিশেষ করে মহিলারা, এখন ফ্যাশন হয়ে গেছে, একটা ফ্যাশন। হ্যাঁ, মেয়েরা এবার বড় বড় নখ রাখছে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। আর অনেক পুরুষ, এটা সম্পূর্ণ হারাম কাজ, না জায়েজ কাজ, ঠিক আছে বন্ধুরা, সম্পূর্ণ হারাম এবং না জায়েজ কাজ এটা। আর এটা দেখে অনেক পুরুষ মানুষও কি করতে লেগেছে, তাদের অনুকরণ করতে লেগেছে। অনেক পুরুষ মানুষ কি করে, হাতের একটা আঙ্গুলের মধ্যে একটা বড় করে নখ রেখে দেয়। ভাই, এটাই বা কেন করবে তুমি? তুমি তো কাকে অনুসরণ করছো? মেয়েদেরকে অনুসরণ করছো। বর্তমান যে ফ্যাশন মেয়ে ছেলে ফ্যাশন, যারা ফ্যাশন পছন্দ করে, তারা এই সমস্ত কাজ করে থাকে। তো বন্ধুরা, কখন এই সমস্ত কাজ করবেন না, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার, তো আপনারা এখান থেকে বুঝতে পারছেন, আমি আপনার সামনে দুটো হাদিস পেশ করেছি, বুঝতে পারছেন হাদিস থেকে যে নখকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতে বলছেন 40 দিনের ভিতরে ভিতরে। 40 দিন, মানে যদি পারেন সপ্তাহে করবেন। এবার যদি কার নখ খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তো সেই মোতাবেক সেভাবে তা পরিষ্কার করবে, ছোট করবে। কিন্তু 40 দিনের মধ্যে অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে গুনাহগার হবেন। অথবা তাড়াতাড়ি গুনাহগার হওয়ার অর্থ হচ্ছে আপনার মানে না জায়েজ কাজ এবং আপনার হারাম কাজ। তো আপনার আশা করি উত্তর পেয়ে গেছেন বন্ধুরা। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা আমার এই ভিডিওগুলোকে ভাই একটু লাইক করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে। কারণ এই ধরনের মশলা যা আমি কোরআন এবং সহিহ হাদিস দিয়ে পেশ করি, কেউ করছে না বর্তমান যুগে। এই কাজটা কেউ করছে না, কারণ সবার কাছে তো সেরকম এলেম নাই, সেরকম বিদ্যা বুদ্ধি নাই, এই জন্য মানুষ পারছে না। আল্লাহ আমাকে দিয়েছে, আমি করছি। তো এই ব্যাপার, এত আল্লাহ বলছে ওয়াতাওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানুল আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা নেকির কাজে এক অপরকে সাহায্য করো এবং পাপ কাজে কখন সাহায্য করবে না। এত আপনারা আমাকে এইভাবে সাহায্য করুন যে আমার ভিডিওগুলো লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলগুলোকে, এবং এই সমস্ত ভিডিও দেখতে থাকুন। আর বর্তমানে মানুষের কাছে সময় নাই যে মানুষ মাদ্রাসা গিয়ে পড়বে, এলেম হাসিল করবে, কিন্তু আলেমের কাছে যাবে। আর আলেমরা বসে নাই যে আপনাকে বসে বসে আপনাকে বলবে, মশলা বলবে। এত সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে এই, আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন আমি এরকম গুরুত্বপূর্ণ মশলা দিব, আর সেগুলো আপনি দেখতে থাকুন এবং শিখতে থাকুন, ইসলামকে জানতে থাকুন। বন্ধু, যদি না জানেন, অনেক কাজ আপনি এমন করছেন যে আপনি জানেন না এটা হালাল না হারাম, অথচ আপনি মনে করছেন হালাল, কিন্তু সেটা হারাম কাজ আপনি করছেন, আপনি নেকি মনে করে করছেন, অথচ আপনার মহা পাপ হয়ে যাচ্ছে। এর জন্য আপনার আখিরাত ধ্বংস বরবাদ হয়ে যাবে ভাই। এর জন্য আপনাকে কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিওগুলো দেখুন, তাতে আপনি সমস্ত সঠিক জিনিসটা জানতে পারবেন। আর আমি বন্ধু সবসময় কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আল্লাহ, রসুল এবং সাহাবাদের যে আসল অরিজিনাল ইসলাম সেটা আমি পেশ করে থাকি। তার পরবর্তী যে সমস্ত ইসলাম আছে বাতিল, আপনার শিরক বেদাতে ভর্তি হয়ে আছে, তাদের কথা আমি নিই না, তাদের পথে আমি চলি না। আমি আল্লাহ, রসুল এবং সাহাবাকে অনুসরণ করি। হ্যাঁ, আপনারা এই সমস্ত যদি ভিডিও দেখেন, অনুসরণ করেন, ইনশাআল্লাহ হেদায়েত পাবেন এবং দিন এবং দুনিয়া আপনার আল্লাহ উন্নতি দান করবে। তাই আমার এই ভিডিওকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।